আসসালামু আলাইকুম। আজকে বোঝা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, যেটা আমাদের এইচএসসি তে যেটা গ্রামার সাইট আসে। কমপ্লিটিং সেন্টেন্স সহজ, তুমি যদি কয়টা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারো, অথবা তোমার পরীক্ষা হচ্ছে একদিন পরে, তুমি যদি এই কমপ্লিটিং সেন্টেন্স গুলো একটু প্র্যাকটিস করতে পারো, আমি নিশ্চয়ই কমপ্লিটিং করার পরে আমি 200টা মতন কমপ্লিটিং সেন্টেন্স, 100-র উপর দিবানি, ওইগুলো জাস্ট খালি দেখতে পারলে তুমি এনাফ। আমি যদি কমপ্লিটিং সেন্টেন্স, প্রথমে রুল 1, আমরা রুল কত দেবো? রুল 1, আমরা রুল রুল আমরা 1 প্রথমে হচ্ছে সো দ্যাট। আমরা কি নিয়ে আলোচনা করব? সো দ্যাট। সো দ্যাট মানে কি বলতে পারো? যাতে। সো দ্যাট মানে যাতে। সো দ্যাট মানে যাতে। আমরা সো দ্যাট মানে যাতে। এর গঠনটা আমরা একটু দেখে নিই। এর গঠনটা কি হবে? সো দ্যাট এর পরে, তাহলে সো দ্যাট এর পরে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে হচ্ছে ক্যান। সো সো সবসময় হাওদে কি হয়? ক্যান অথবা কুড। এবার প্লাস ভার্ব, ভার্বের প্রথম রূপ প্লাস বাক্য অংশ। কি দেব? বাক্য অংশ। আচ্ছা, আমরা এখানে একটা যে কোনো সেন্টেন্স আমরা এখানে একটা আনতে পারি। যেমন আমরা এখানে একটা উদাহরণ প্রয়োগ করি যে হি ওপেন হি ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ACCOUNT, ব্যাংক অ্যাকাউন্ট, সো দ্যাট। যদি না থাকে আমরা বসাই নেবো সো দ্যাট। এবারে এখানে আসে, তাহলে আমরা 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 কি দেবো বলো দিন? তাহলে সবচেয়ে সহজ, হি ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট, সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছে যাতে। সো দ্যাট মানে যাতে। যাতে কি বলো দিন? কে? আমি খুলছি, তাহলে হি। হি হি এবার যেহেতু ওপেন পাস্ট আছে, তাহলে এখানে নিশ্চয়ই ক্যান হবে না, অবশ্যই কুড হবে যেহেতু পাস্টে। তাহলে হি কুড, হি কুড কি বলো দিন? ব্যাংক অ্যাকাউন্ট খুলে কি করতে বলতে পারো? আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো কি করতে? আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো টাকাটা সেভ রাখার জন্য। আমি অ্যাকাউন্ট খুলছি টাকাটা সেভ রাখার জন্য, টাকাটা হচ্ছে নিরাপদে থাকার জন্য। যদি আমার কাছে অ্যাকাউন্ট না খুলি, যেমন আমি টাকা ইনকাম করবো, ভাঙ্গা হয়ে যাবে। আর অ্যাকাউন্ট খুললে কি হয়? টাকাটা, যেমন আমরা ব্যাংকে টাকা রাখি, অথবা আমরা ছোট ব্যাংকে যে টাকাগুলো রাখি, টাকাটা কি রাখার জন্য? সেভ রাখার জন্য। হি কুড সেভ মানি, হি কুড কি মানি? সেভ মানি, হি কুড সেভ মানি। আচ্ছা, আমরা জিনিসটা হি কুড সেভ মানে, আমি যদি লিখতাম হি কুড বাই এ কার, হতো। আমি লিখতাম হি কুড বাই এ ফ্ল্যাট, ফ্ল্যাট বুকিং, তাও হতো। আমি যদি লিখতাম হি কুড অ্যাকাউন্ট করলে কি জন্য? হি কুড বাই এ মানে মানে পিস অফ ল্যান্ড, অর্থাৎ ছোট একটা জায়গা রাখার জন্য, তাও হতো। তুমি যে কোনো, অর্থাৎ আমাকে সবচেয়ে সহজ হচ্ছে হি কুড সেভ মানি। যদি কোনো সো দ্যাট হয়, সো দ্যাটে আমরা যখন যদি অ্যাকাউন্ট করার কথা, হি কুড সেভ মানে আমাকে মনে রাখবা। আর যদি তোমার যদি মানে কাজ করার ক্ষেত্রে বোঝায়, যেমন আমি যে হি হি ওয়ার্ক হার্ড, আমি ওয়ার্ক কিসে দেবো? পাস্টে দেবো। আমি প্রেজেন্টে দিলাম হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, সো দ্যাট। যদি আমাকে কষ্ট করার ক্ষেত্রে থাকে, তাহলে আমরা দেবো হি কুড। হি কুড তো হবে না, হি ক্যান শাইন ইন লাইফ, হি ক্যান সাকসেস ইন লাইফ। আমরা যদি আমরা দিতাম, বলো দিন হি ক্যান শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। কেন লাইফ? কারণ আমরা যখন কষ্টের ক্ষেত্রে থাকবো, তাহলে শাইন ইন লাইফ দেবো। যদি লেখাপড়ার ক্ষেত্রে থাকে, তাহলে লিখবো হি ক্যান পাস ইন দ্য এক্সাম। যদি লেখাপড়া, যদি আমি যদি এরকম বলতাম হি রিড মোর, হি রিড মোর, সো দ্যাট। সে পড়াশোনা করে যাতে, হি ক্যান পাস ইন দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম। সে পড়াশোনা করে কিসের জন্য বলো দিন? যাতে পাস করার জন্য। আমরা সে কি করার জন্য? পাস করার জন্য। আমরা এখানে একটা এই যে সেন্টেন্স দিলাম, তোমরা আশা করি বুঝতে পারছো। সো দ্যাটটা বুঝতে, আবার বলাই, সো দ্যাট মানে যাতে। এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্বের প্রথমে প্লাস বাকি অংশ। তাহলে হি ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, সো দ্যাট, সে একটা ব্যাংক অ্যাকাউন্ট, সো দ্যাট যাতে হি কুড সেভ মানে, যেহেতু পাস্টে আছে, পাস্টে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট দিতাম, প্রেজেন্ট থাকলে আমরা ক্যান দিতাম, আর পাস্টে হচ্ছে বলে কুড দিছি। হি হি ক্যান শাইন ইন লাইফ, যদি হাঁটা মানে কঠোর পরিশ্রম কথা, তাহলে আমরা দেবো ই দেবো শাইন ইন লাইফ। যদি পাস করার ক্ষেত্রে থাকে, হি ক্যান পাস ইন দ্য এক্সাম। কথা আমি বুঝতে পারছো? এই আসবে পরীক্ষায়, এই আসবে, এইভাবে পড়ে দাও, ইনশাল্লাহ আসবে, এই আসবে। কথা বুঝছো?
আমরা কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করছিলাম, আজকে রুল 2 নিয়ে আলোচনা করব। রুল কি নিয়ে আলোচনা করব? 2 নিয়ে আলোচনা করব। 2 তে কি আছে বলো দিন? সো ডট ডট দ্যাট। আমরা দেব সো ডট ডট দ্যাট, মানে এত যে, এত যে। আচ্ছা, সো ডট ডট মানে এত যে। সাধারণত সো দ্যাট ডট 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 কিন্তু না বোধক হয়। কি বোধক হয়? না বোধক। তাহলে এই গঠনটা আমি একটু লিখে ফেলি। প্রথম দেবো সাবজেক্ট, এরপর দেবো হচ্ছে ক্যান অথবা কুড, ক্যান কুড। এরপর একটা আমরা না বোধক দেবো নট, ক্যান নট বা কুড নট। এরপর প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস কি দেবো? বাকি অংশ। বাকি যেমন আমরা সাধারণত একটা আলোচনা করি একটা, তাহলে আমরা দেবো সো ডট ডট দ্যাট, মানে এত যে। এত যে মানে আমরা এখানে সাবজেক্ট ক্যান কুড নট প্লাস ভার্বের প্রথম প্লাস বাক্যাংশ। ওই যে সো দ্যাট নিয়ে করছিলাম না, সো দ্যাট মানে কি যাতে, সেখানে আমরা কি নিয়েছিলাম? সাবজেক্ট ক্যান কুড প্লাস ভার্বের প্রথম প্লাস বাক্যাংশ। আর এটা শুধু জাস্ট নট বসাবো, আর কিছু না। যেমন আমি যদি এখানে লিখি যে হি এখানে দেখি হি ওয়াজ সো উইক, সো উইক দ্যাট, অথবা এখানে দ্যাট সো উইক, এখানে দ্যাট থাকলো না, আমরা দ্যাটটা দিয়ে নেব। তাহলে হি ওয়াজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল, কি বলো দিন? হি কুড কি বলতে পারো? হি কুড, সে এতই দুর্বল, হি কুড কি বলতে পারো? হি কুড ওয়ার্ক, সে হি কুড নট, যেহেতু এটা পাস্টে আছে, হি কুড নট ওয়ার্ক, সে এত দুর্বল, সে হাঁটতে পারে না, সে এত দুর্বল। হি কুড নট go to school, he could not go to the market, he could not go to the office, he could not go to the market। তুমি এখানে ওয়ার্ক, মার্কেট, গো টু যা দিবা, এখানে মার্কেট দিলাম, সমস্যা আছে। এখানে স্কুল দিলাম, ভাই এখানে যা দিবা তাতে রাইট। তাহলে হি কুড নট ওয়ার্ক, মার্কেট, স্কুল, যে কোনো একটা দিলেই আনাপ, যে কোনো একটা দিলেই আনাপ। অনেকে আমার বলতে, ভাই আমাকে তো পরীক্ষার খাতায় একটু সহজটা দেয় না, কঠিনটা দেয়। আরে ভাই, সহজটা কঠিনটা তোমাকে জাস্ট জানতে হবে, যেরকম হোক না কেন। এই আমাকে দেখছি 2025 সালের গুলো এইগুলো দিছে, 24 সালের গুলো একটু কঠিন দিয়েছে, আমরা 2025 সালের গুলো আমি অবশ্যই ইনশাল্লাহ দিব, দেখবা। এইটাই, তুমি যদি এই জানতে পারো তাহলে পরীক্ষার খাতা তুমি সহজ দেখবা। যদি তোমার ক্ষেত্রে দেখবা যে যদি আমার যদি কঠোর পরিশ্রম করার কথা থাকে, তাহলে যদি আমি যদি বলতাম যে হি ওয়াজ সো ওয়ার্ক হার্ড, সে এতই দুর্বল, সে এতই কঠোর পরিশ্রম করে। হি কুড নট হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে না, সে এত কঠোর পরিশ্রম করার পরে উন্নতি করতে পারে না। বা সে এতই দুর্বল থাকার কারণে সে করতে পারে না, সে এতই দুর্বল থাকার কারণে সে হাঁটতে পারে না। যে কোনো একটা দিলে আনা। আশা করি বুঝতে পারছো। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কমপ্লিট সেন্টেন্স 3 নাম্বার রুল নিয়ে আলোচনা করবো। 3 নাম্বার রুলে কি দিয়ে আছে বলতে পারো? 3 নাম্বার রুল দেবো আনলেস। আনলেস মানে যদিও না, আনলেস মানে যদিও না। আমরা এখানে আনলেস আলোচনা করবো। আনলেস, ALESS, আনলেস মানে যদিও না, আনলেস মানে যদিও না, যদিও না। আচ্ছা, যদিও না আমরা কি সেন্টেন্সটা আমরা গঠনটা একটু লিখে নি, ওই আগেরটারই মতন। আমরা শর্ট ডট ডট যেরকম দিচ্ছি না, সে আগের মতন। যেমন সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্বের প্রথম প্লাস বাকি অংশ। আমরা গঠনটা কি লেখা লাগবে? গঠনটা একই রকম। তাহলে সাবজেক্ট প্লাস, এবার দেবো হচ্ছে ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের কোন রূপ বলতে পারো? ভার্বের প্রথম রূপ প্লাস বাকি অংশ, বাকি অংশ। আচ্ছা, এখানে জাস্ট আমরা এই বাকি অংশ, এবার আমাদের জাস্ট খালি মনে রাখতে হবে, এখানে আমরা উদাহরণ একটা প্রয়োগ করলেই তাহলে বুঝে যাবে না। যেমন যদি আমরা এখানে আনলেস, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড। আচ্ছা, ওয়ার্ক কি প্রেজেন্টে না পাস্টে? কে বলতে পারবে বলো দিন? ওয়ার্ক প্রেজেন্টে পাস্টে, আমি প্রেজেন্টে নিচ্ছি। আমি যদি ওয়ার্ক ইডি যোগ করতাম, ধরো আমি দুটো নিয়েই বুঝাইছি, তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদিও না সে কঠোর পরিশ্রম না করে। বলো দিন, কঠোর পরিশ্রম না করলে কি সে জীবনে কিছু করতে পারবে? না, করতে পারবে না। কারণ আমরা জানি
কঠোর পরিশ্রম না করলে কিছু করতে পারো না। যে তোমরা যদি এসএসসি পরীক্ষা দিয়েছো 2026 সাল, তোমরা যদি কঠোর পরিশ্রম না করো তাহলে পারবে না। নিশ্চয় ফার্স্ট পেপারে যারা পরীক্ষা দিয়েছো তারা রাত জেগে অথবা হ্যান্ড রাইটিং যারা করেছে অবশ্যই তারা ভালো কিছু করছে। আর যারা রাত জাগিনি, যারা হ্যান্ড রাইটিং করতে পারেনি, তারা পরীক্ষার খাতাও লিখতে পারেনি। যতই আমার স্টুডেন্ট হোক তারা লিখতে পারেনি। যতই আমার কাছে যে না ভাই আমি অনেক কিছু লিখছি না লিখতে পারোনি, কারণ আমি তো জানি। কারণ লেখাপড়া করতে গেলে কঠোর পরিশ্রম ছাড়া কখনো উন্নতি করতে, যদি এখানে লেখা আছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদিও না সে কঠোর পরিশ্রম না করে, বলতে পারো কি হবে, এখানে আমরা যেহেতু এটা প্রেজেন্ট আছে তাহলে লিখবো হি ক্যান নট শাইন ইন লাইট। কি দেবো? শাইন ইন লাইট। অনেকে বলতে আপনি ভাই শাইন ইন লাইট কেন করো ভাই? একটা সেন্টেন্স যদি কঠোর পরিশ্রম থাকে তাহলে হি ক্যান নট শাইন ইন লাইট, যদি কঠোর পরিশ্রম না করে তাহলে লিখবো হি ক্যান নট শাইন, যদি করে তাহলে হি ক্যান শাইন ইন লাইট। প্রেজেন্টে থাকলে ক্যান ডু, পাস্ট থাকলে কুড দেবো, এই হলো কথা। আর যদি লেখাপড়ার ক্ষেত্রে থাকতো, লেখাপড়া যেমন হচ্ছে আনলেস ইউ রিড মোর, যদি এরকম থাকতো আনলেস ইউ রিড মোর, তাহলে আমরা এখানে কি দিতাম বলো দিন? আনলেস এখানে এটা তো ইউ, এটা তো আমরা হি দিই কেন? এটা ইউ হবে। তাহলে আমরা আনলেস ইউ রিড মোর, যদিও সে লেখাপড়ার ক্ষেত্রে যদি না করে তাহলে এবারে কি বলো দিন? ইউ ক্যান নট পাস, সে পরীক্ষাতে কি করতে পারবে না বলো দিন? পাস করতে পারবে না। সহজ না? পরীক্ষাতে কি করতে পারবে না? পাস করতে পারবে না। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম। আজকে রুল কত নিয়ে আলোচনা করবো বলে দিন? রুল 4 নিয়ে আলোচনা করবো। আজকে রুল কত নিয়ে আলোচনা করবো? 4। 4 রুলটা কি আছে একটু বলতে পারো? 4 রুল হচ্ছে কি? লেস্ট। কি আছে বলো দিন? লেস্ট। এই লেস্ট মানে কি বলো দিন? পাশে ভয়। টেস্ট মানে পাশে ভয়। এমন আমরা অনেক সময় হচ্ছে আমার লক্ষ্মীবাসী ইকুয়াল কাউন্টার সামনে বাড়ি, আমি এখন ঢাকায় যাব, আমার এখান থেকে আমার এইখানে দেখলেই অর্থাৎ এই জায়গাতে 10 সেকেন্ডের পথ, এই জায়গাতেও ওই যে দেখা যাচ্ছে। এখন আমি যদি এখন পাশে ভয় পাচ্ছি বল কি, আমি ঢাকায় আগের দিন যেহেতু আমার ভাই অসুস্থ ছিল ঢাকায় গিয়েছিলাম, তা আমি আমরা এই জায়গাতে আমাকে মানে 1 মিনিটের পথ না, 10 সেকেন্ডের পথ, তাই আমরা 30 মিনিট আগে যে আমরা বসেছিলাম। তাহলে চিন্তা করো, পাশে ভয় মানে কখন গাড়ি আসবে, কখন চলে যাব, মানে যে পাশে যে ভয়টা, সে ভয়টা কাজ করে। তাহলে লেস্ট মানে কি বলো দিন? পাশে ভয় পাই। লেস্ট মানে পাশে ভয় পাই, পাশে ভয় পাই এমন, পাশে ভয় পাই এমন। আচ্ছা, পাশে ভয় পাই এরকম কিরকম আমি একটু বোঝাই বলে। আর এর গঠনটা কি? সহজ। এর গঠনটা আমরা প্রথমে এর গঠনটা কি লিখবো বলতে পারো? এর গঠনটা লিখবো প্রথমে সাবজেক্ট, এরপর আমরা অবশ্যই শুড আনতেই হবে, শুড অথবা মাইট, শুড অথবা কি নিয়ে আসবো? মাইট। প্লাস এবার বলো দিন, শুড অথবা মারবে পরে ভার্বের কোন রূপ? প্রথম রূপ প্লাস কি দেবো? বাকি অংশ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সবচেয়ে সহজ কি সিস্টেমটা? একটাই সেন্টেন্স, একটাই ঘুরে ফিরে আসে। যদি আমরা এখানে দেখো, আমি দুটো সেন্টেন্স উল্লেখ করবো, একটা হচ্ছে হাঁটার ক্ষেত্রে, একটা হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে। এই ছাড়া এই সেন্টেন্স গুলো আসে না। লেস্ট যত বড়ই হোক, দুটো সেন্টেন্স আছে, একটা হচ্ছে হাঁটার ক্ষেত্রে, একটা হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে। আমি দুটোই উল্লেখ করে দেবো ইনশাল্লাহ। দেখো এখানে আমরা আমরা দ্য ওল্ড ম্যান ওয়ার্ক ফাস্ট বা ওয়ার্ক ফাস্ট, ওল্ড ম্যান ওয়ার্ক ফাস্ট বা ওয়ার্ক ফাস্ট একই। হাঁটা তো বয়স্ক হাঁটুক আর এমনি হাঁটুক সবই হাঁটা। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ওয়ার্ক ফাস্ট, ওয়ার্ক ফাস্ট। এখানে লেস্ট, যদি ওয়ার্ক ফাস্টের পরে যদি যদি মনে করে এরকম থাকে ওয়ার্ক ফাস্ট, আর কিছু দিয়ে দিল না, শুধু একটু, তাহলে আমরা এখানে লেস্টটা বসাই নেবো। লেস্টটা আমরা এখানে বসাই নেবো। আর লেস্টটা আগে তো থাকলে যে ভালো। তাহলে ওয়ার্ক ফাস্ট লেস্ট। এবার আমরা ওয়ার্ক ফাস্ট লেস্ট, এবার আমরা কি হাঁটতেছি? আমি হাঁটতেছি, মানে কেউ নয়, মানে আমি, তাহলে ইউ ইউ ইউ। এবার আমাকে এখানে শুড আনতে হবে, মাইট পরে আনবো, শুড নিয়ে আসবো, সবসময় শুড নিয়ে আসবো। তাহলে ইউ শুড মিস দ্য ট্রেন, মিস দ্য ট্রেন। অনেকে আমাকে বলতো ভাই আপনি ট্রেন না দিয়ে আমরা বাস দিলে কি? আচ্ছা, বাস কি একটা গেলে তো আর একটা পাওয়া যায়, কিন্তু ট্রেন যে একটা মিস করলে আর ওই বিকেল ছাড়া পাওয়া যায় না। তাহলে আমরা এখানে ট্রেন দেবো। আর বাসের ক্ষেত্রে একটা মানুষ বাস ভরা দেখলে কাজ যাও, আমি যাবো না, অর্থাৎ এর পরেরটা যাবে, মানে পাশে ভয় পায় না। তাহলে ওয়ার্ক পাস লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। যদি এরকম থাকে, লেখাপড়ার ক্ষেত্রে থাকতো রিড মোর, হ্যাঁ রিড মোর লেস্ট।
রিড মোর লিস্ট, তাহলে আমরা কি দিতাম বলো দিন? ইউ শুড কি করতাম বলো দিন? কেন লেখাপড়া করতেছো তোমরা? কেন আমি রাত জেগে কেন পড়াচ্ছি? যে তোমার স্টুডেন্টদের জন্য সুবিধা। তো রিড মোর লিস্ট কেন আমরা পড়তেছি? কেন? ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে ফেল না করো। ফেল ইন দ্য এক্সাম, যাতে পরীক্ষা খাতায় কি না করো বলো দিন? ফেল না করো। এই জন্য তুমি কি করতেছো? কঠোর পরিশ্রম করতেছো। তাহলে রিড মোর লিস্ট, তাহলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে পরীক্ষার খাতায় আমি যাতে ফেল না করতে পারি। আশা করি বুঝতে পারছো। আজকে রুল কত নিয়ে আলোচনা করবো? রুল 5 নিয়ে আলোচনা করবো। রুল কত নিয়ে? 5 নিয়ে আলোচনা করবো। 5-এ আমরা আছি দো অলদো। আমরা কি নিয়ে আলোচনা করবো বলো দিন? দো অলদো। দো অলদো। দো অলদো আলোচনা করবো। আমরা কি নিয়ে আলোচনা করবো? দো অলদো। দো অলদো মানে যদিও। দো অলদো মানে কি? যদিও। যদি ও যদিও। আবার দেখো, যদিও মানে এটা বিপরীত কাজ করবে। এটা কি কাজ করবে বলো দিন? বিপরীত। মানে ভালো করলে খারাপ হয়ে যায়, মানে বিপরীত কাজ। কি হয়ে যায় বলো দিন? বিপরীত কাজ। আমি খুব কঠোর পরিশ্রম করলাম, ফেল করে গেলাম। আমি খুব ভালো ছেলে, খারাপ। আমি খুব খারাপ, ভালো। আমি কাজ করলাম না, ভালো, পাস করে গেলাম। এখানে একটা উদাহরণ নেই, আমি একটা, তবে একটা উদাহরণ প্রয়োগ করতে গেলে এর একটা ই আছে। এর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ প্রেজেন্ট। এর পর পাস্ট হলে পরেরটা পাস্ট। আমি একটু লিখে নিই। প্রথম অংশ প্রেজেন্ট হলি, প্রেজেন্ট হলি পরের অংশ। তাহলে দ্বিতীয় অংশ কি হবে বলো দিন? প্রেজেন্ট হবে। আর আহ, প্রথম অংশ যদি পাস্ট হয়, তাহলে দ্বিতীয় অংশ পাস্ট হবে। মানে এই পাশে ইজ থাকলে এই পাশে ইজ হবে, এই পাশে ওয়াজ থাকলে এই পাশে ওয়াজ আসবে। কত ইন্টারেস্ট না? আবার একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমরা এখানে যে কোনো একটা সেন্টেন্স, এ ভাই এইগুলোই আসবে, তোমরা পরীক্ষা এইগুলো করে এইগুলোই আসবে ইনশাল্লাহ। এখানে আসো দো, যেমন দো হি ইজ পুয়ার। অনেকে বলতে ভদুর ভাই এত সহজটা আসে নাকি? আরে তোমরা দেখো নিয়ম, তো আগে দেখো নিয়ম শেখো, তারপরে দেখো একটা সেন্টেন্স দিও। ডো ইজ এ পুয়ার, যদিও লোকটা অনেক গরিব। ইজ আছে না, তাহলে এই ডো ইজ আনবো। তাহলে হি ইজ কি বলো দিন? হ্যাপি। যদিও লোকটা অনেক গরিব, তবে লোকটা অনেক কি? খুশি। বা হি ইজ ডিসঅনেস্ট, বা হি ইজ না, যদিও দো হি ইজ এ পুয়ার হি ইজ হ্যাপি। যদিও লোকটা অনেক গরিব, তবে লোকটা অনেক খুশি। অথবা হি ইজ ডিজ অনেস্ট দিতে পারো, বা ডিজ অনেস্ট দিতে পারো, যেটা কারেক্ট ইনশাল্লাহ। কথা বুঝতে পারছো? আর যদি বলতাম দো বা অল দো, দো হি ওয়াজ পুয়ার, একই। তাহলে হি ওয়াজ হ্যাপি। দেখছো? আর যদি বলতাম দো হি ওয়ার্ক হার্ড, কি দিতাম বলো দিন? দো হি ওয়ার্ক, কি দিতে করতাম? ওয়ার্ক হার্ড। যদিও লোকটা অনেক কঠোর পরিশ্রম করেছে। এটা পাস্টে, তাহলে এই পাশে পাস্ট হবে। তাহলে হি কুড নট, হি কুড, হি এবার কঠোর পরিশ্রম করেছে। হি কুড নট পাস বা শাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করার পরও পাস করতে পারেনি, অথবা শাইন ইন লাইফ, হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারেনি। আশা করি বুঝতে পারছো। আমরা রুল কত নিয়ে আলোচনা করবো এখন? 6 নিয়ে আলোচনা। এখন আমরা আলোচনা করবো হচ্ছে সিন্স। সিন্স আর অ্যাজ মানে কারণ। কি নিয়ে আলোচনা করবো? কারণ। কারণ সিন্স অথবা অ্যাজ মানে কারণ। এর প্রথম অংশ প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট, প্রথম অংশ পাস্ট হলে পরেরটা পাস্ট। ওই যে আমরা দো আল দো শিখাইছি না, ওই সে একই রকম। এটা আমি আর লিখলাম না। তাহলে এর প্রথম অংশ প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট, প্রথম অংশ পাস্ট হলে পরেরটা পাস্ট। যেমন আমরা এখানে সাধারণত লিখবো, এখানে যদি এখানে লেখা থাকে অ্যাজ, অ্যাজ হি ওয়াজ ইল। হ্যাঁ লাগছে, অ্যাজ হি ওয়াজ ইল, সে অসুস্থ থাকার কারণে হি কুড, এর প্রেজেন্টে। তাহলে হি কুড নট, হি কুড নট গো টু কি বলো দিন? গো টু স্কুল। সে অসুস্থ থাকার কারণে কোথায় যেতে পারেনি বলো দিন?
স্কুলে যেতে পারিনি, সহজ না? অথবা মার্কেটে যেতে পারিনি, অফিসে যেতে পারিনি, ইউনিভার্সিটিতে যেতে, যে কোনো একটা দিলে হলো। তাহলে এটা হলো এর প্রথম, এর প্রেজেন্ট হলে এই পাশে পাস্ট দেবো, এর পাশে এই পাশে প্রেজেন্ট। যদি আমি যদি বলতাম অ্যাজ হি ইজ ইল, সে অসুস্থ থাকার কারণে, তাহলে হি ক্যান নট গো টু স্কুল। কথা কি বুঝতে পারছো? ক্যান নট, কুড নট পরে ভার্বের বেস ফ্রম বসে। আশা করি বুঝতে পারছো। একই। আমরা রুল 7 নিয়ে আলোচনা করব। আমরা রুল কি বলো দিন? অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না, মানে আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কাজটা করতে থাকে। যেমন আছে এর একটাই সেন্টেন্স, একটা সেন্টেন্স বুঝবে, এটা মুখস্থ বিদ্যা, এটা মুখস্থ করে ফেলাও। যেমন আছে হি ওয়ার্ক, হি ওয়ার্ক হার্ড। এবার হচ্ছে অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ। এবার এখানে আমরা পরে টুক কি দেবো বলো দিন? হি ওয়ার্ক হার্ড, তুমি কঠোর কাজ করতে থাকো। হি ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করতে থাকো। ওয়ার্ক এখানে আর এটা ওয়ার্ক হার্ড অ্যাজ লং অ্যাজ হি কুড, মানে কি বলো দিন? আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কাজটা চালিয়ে যাও। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কাজটা চালিয়ে যাও। একটা সেন্টেন্স। এটা যদি দেখো হি ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ থাকলে, যেটা এটা পাস্ট আছে, তাহলে হি কুড, আর প্রেজেন্ট থাকলে হি ক্যান। কত সহজ না? একটা সেন্টেন্সে দিয়ে মুখস্থ করবে ইনশাল্লাহ। রুল 8 নিয়ে আলোচনা করব। রুল 8 নিয়ে কি বলো দিন? বাই। আমরা কি আলোচনা করবো? বাই। বাই প্লাস জিরান্ট। বাই প্লাস জিরান্ট বলতে কি মানে বাই প্লাস জিরান্ট যুক্ত, জিরান্ট, জিরান্ট জি জিরান্ট, অর্থাৎ বাই প্লাস যে মূল ভার্ব, অর্থাৎ আমার যে মূল ভার্বটা আছে না, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। কি দেবো? বাকি অংশ। আচ্ছা, বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, যার প্লাস জিরান্ট, অর্থাৎ বাই প্লাস মূল ভার্বের সাথে প্লাস বাকি অংশ, এটা যদি হয় তাহলে এটা সবসময় হাবোধক হয়। কি হয় বলো দিন? হাবোধক। এই হাবোধকের গঠনটা কি সবসময় আমরা আবার বলছি, এর গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্বের প্রথম প্লাস বাকি অংশ একই। তাহলে আমরা এর গঠনটা একটু লিখে ফেলি বলো দিন। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান, ক্যান হবে না, ক্যান হবে ক্যান অথবা মাইট, কুড হবে না, যেহেতু সবসময় জিরান্টে কোনোদিন পাস্ট হয় না। তাহলে ক্যান কুড, ক্যান, ক্যান মে, মাইট না, ক্যান মে, ক্যান অথবা মে, এ মে ওয়াই, মে প্লাস ভার্বের, ভার্বের কোন রূপ বলো দিন? বেস ফ্রম প্লাস কি দেবো? বাকি অংশ, বাকি অংশ। কিরকম দেখো, আমরা আর একটু বলি, একটা একটা উদাহরণ বলি। যেমন আছে বাই রিডিং মোর, বাই রিডিং মোর। তাহলে বলো দিন বাইটা কি হাবোধক না নাবোধক? অবশ্যই আমাকে হাবোধক। হাবোধক হলে এবার আমরা কি করবো বলো দিন? ইউ, যেহেতু আমি কেউ না, মানে আমি আছি, তাহলে ইউ ক্যান পাস, ইউ ক্যান পাস, ইউ ক্যান কি দেবো? পাস, ইউ ক্যান পাস, পরীক্ষা পাস করবো ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। শেষ। এবার আসো, যদি আমরা মানে রুল, এবার রুল কত নিয়ে আলোচনা করবো বলো দিন? রুল 9 নিয়ে আলোচনা করব। যদি আমরা বলতাম উইদাউট, উইদাউট প্লাস মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস কি দেবো? বাকি অংশ, তখন এখানের গঠনটা কি হতো? যা হতো সাবজেক্ট প্লাস ক্যান মেয়ের পরে নট প্লাস বাকি অংশ। তাহলে আমরা দেবো হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান, ক্যান অথবা মে, এরপরে আমরা একটা নট আনতাম, প্লাস কি দেবো? ভার্বের প্রথম রূপ প্লাস বাকি অংশ, ভার্বের প্রথম রূপ প্লাস কি দেবো? বাকি অংশ। আসো আমরা একটু একটা উদাহরণ দিয়ে বুঝে বলি। যেমন উইদাউট, উইদাউট রিডিং মোর, তুমি যদি না পড়ো, উইদাউট মানে না বোধক, তাহলে উইদাউট রিডিং মোর, তুমি যদি না পড়ো তাহলে আমি, তাহলে ইউ, যেটা প্রেজেন্টে, ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। পরীক্ষা কি করতে পারবে না? পাস করতে পারবে না। সাধারণত এখানে কুড হয় না, কারণ মূল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বেস ফর্মে, অর্থাৎ প্রেজেন্টে।
আশা করি বুঝতে পারছো। আবার তো একটু বুঝে বলি, উইদাউট প্লাস বলবে আইএনজি প্লাস বাকি, মানে আইএনজি মানে জিরান, তাহলে সাবজেক্ট প্লাস ক্যান মে, তারপর নট প্লাস ভার্ব প্রথম প্লাস বাকি অংশ, তাহলে উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আমরা কত নিয়ে আলোচনা করবো বলো দিন? রুল রুল 10 নিয়ে আলোচনা করবো। কত নিয়ে? রুল 10 নিয়ে। আমরা আমরা রুল 10 নিয়ে মানে অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ দো মানে যেন। এটা খুব মজার ঘটনা আছে, অ্যাজ দো একটা মজার ঘটনা, মানে দুটো সেন্টেন্স জানা থাকলে যে কোনো সেন্টেন্স তুমি করতে পারো। আমি সেই দুটো সেন্টেন্স বলি। এর প্রথম অংশ আমরা লিখবো, প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট হইলে আমরা দেবো পাস্ট ইনডিফিনিট। কি দেবো? পাস্ট ইনডিফিনিট। আমরা দেবো কি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর আর প্রথম অংশ যদি পাস্ট হয়, পাস্ট ইনডিফিনিট হলে পরে দেবো পাস্ট পারফেক্ট। পাস্ট কি দেবো? পারফেক্ট, পাস্ট পারফেক্ট। অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট হলে পরেরটা হচ্ছে পাস্ট লিমিট, আর প্রথম অংশ যদি পাস্ট হয়, সরি, পাস্ট হলে পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। কত সহজ। এবার একটা উদাহরণ দিয়ে বোঝাই বলি, মানে দুইটা উদাহরণ দেবো, দুইটা উদাহরণ দিলে বুঝতে পারে। যেমন হচ্ছে হি টক্স, এটা প্রেজেন্ট, হি টক্স অ্যাজ ইট, একটা সেন্টেন্স, হি টকড, অ্যাজ ইট, একটা সেন্টেন্স। তাহলে হি টকড অ্যাজ ইট, এটা প্রথম কি প্রেজেন্ট আছে, তাহলে আমরা পাস্ট করব। তাহলে হি নিউ, NEW, নিউ ইট, মানে নিউ ইট মানে সে অনেক কিছু জানে, নিউ মানে জানা, সে নিউ ইট, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট প্লাস বাক্যাংশ। হ্যাঁ, আর হি টকড অ্যাজ ইট, সে কথা বলছিল, হচ্ছে পাস্টে আছে, তাহলে দেবো হি, যেহেতু এটা পারফেক্ট তাহলে হ্যাড, হ্যাডের পরে ভার্বের তাহলে পাস্ট পার্টিসিপেল, তাহলে আমরা দেবো নোন, নোন ইট। দেখো একটা জিনিস, যে কোনো হাতে অ্যাজ ইট অ্যাজ ডু যেভাবে হোক না কেন আমরা দুটো সেন্টেন্স করবো। প্রথম অংশ প্রেজেন্ট হলে হি নিউ ইট, আর পাস্ট থাকলে হি হ্যাড নোন ইট। মুখস্থ বিদ্যা, মুখস্থ খাটাই দাও, এটা মুখস্থ করতে হবে কিছু। এবার যেগুলো কম্পিটিং করবো এগুলো মুখস্থ করে ফেলাটা ইনশাল্লাহ। আমরা রুল কত নিয়ে আলোচনা করবো বলো দিন? রুল 11 নিয়ে আলোচনা হচ্ছে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, মনে কিছু না করা। উড ইউ মাইন্ড মানে মনে কিছু না করা, মনে কিছু না করা। উড ইউ মাইন্ড থাকলে আমরা একটা সেন্টেন্সই মুখস্থ করবো। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, আমরা একটা সেন্টেন্সই মুখস্থ করবো। তাহলে উড ইউ মাইন্ড থাকলে আমরা কি লিখবো বলো দিন? ওপেন, OPENING, ওপেনিং দ্য ডোর, মনে কিছু না করলে দরজাটা খোলো। একটা সেন্টেন্সই মুখস্থ করবো। আমরা রুল কত নিয়ে আলোচনা করবো? রুল 12। রুল 12তে সবচেয়ে মজার রুল আলোচনা করবো, যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, হাই টাইম। এর একটা কথা আছে, ইট ইজ হাই টাইম যদি থাকে মানে উপযুক্ত সময়, এর মধ্যে সাবজেক্ট উল্লেখ থাকতে পারে বা টু থাকতে পারে। আমরা যদি দুটাই নিয়মে করাবো, ইট ইজ হাই টাইম মানে উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম। এখানে দেবো হচ্ছে সাবজেক্ট উই, এখানে একটা এরকমের থাকলো, আর একটা থাকলো ইট, ইট ইজ হাই টাইম। হাই টাইম, ইট ইজ হাই টাইম টু, একটা সাবজেক্ট, এই দুটা সাবজেক্ট সেন্টেন্স থাকতো। তাহলে ইট ইজ হাই টাইম উই, যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা দেবো যে ভার্বটা থাকবে তার ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। আমি এখানে একটু লিখে দিই, যে সাবজেক্ট মানে ইট ইজ হাই টাইম যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা দেবো সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট টু প্লাস বাকি অংশ, ভার্বের পাস্ট টু প্লাস বাকি অংশ। তাহলে উই চেঞ্জ, আমরা এই চেঞ্জটা পাস্টে দেবো, CHANGED, উই চেঞ্জ আওয়ার, কি বলে দিন? ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, BIT, হ্যাবিট। আর এটাও দেওয়া যায়, উই স্টার্ট দ্য ওয়ার্ক, উই স্টার্ট দ্য ওয়ার্ক মানে আমরা উপযুক্ত সময় যেখানে আমাদের কাজ করা শুরু করতে হবে। আর ইট ইজ হাই টাইম টু, ভাই
টু থাকলে টু আছে ইনফিনিটিভ, টু আছে কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ আর ভার্বের প্রথম রূপ বসে, তাহলে স্টার্ট দ্য স্টার্ট, তাহলে স্টার্ট দ্য ওয়ার্ক, এটা উপযুক্ত, ইট ইজ হাই টাইম উপযুক্ত টু স্টার্ট দ্য ওয়ার্ক। আর যদি উপরটা যদি আমি চেঞ্জ আর ব্যাড হ্যাবিট মনে করো, না ভাই ব্যাড হ্যাবিটটা অনেক কঠিন মনে আছে, তাহলে উই চেঞ্জ না উই স্টার্ট দ্য ওয়ার্ক, তাও হবে। আমরা রুল কত নিয়ে আলোচনা করব? রুল 13 নিয়ে আলোচনা করব। 13 আলোচনা করতে রুল 13 মধ্যে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সময়, আমরা লিখতে পারি দ্য টাইম, দ্য টাইম, টাইম মানে সময়, তাহলে সময়কে উল্লেখ করলে আমরা কি করবো বলো দিন, হোয়েন। আর যদি কোনো ডে বোঝায়, মনে করে আমরা যদি কোনো ডে বোঝাই অথবা টাইম, টাইম বোঝালে হোয়েন, আর যদি এখানে আমি হোয়েন, আর যদি কোনো বার বোঝায়, ডে বোঝায়, একটা ডে, ডে বোঝালে আছে আমরা এখানে হোয়েন ডে আগে আগে সেই আর সারিয়ে নিচ্ছি, তাহলে টাইম যেমন হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে ইজ দ্য ডে, ফ্রাইডে ইজ দ্য ডে, ফ্রাইডে ইজ দ্য ডে। এখানে আমাদের যদি এরকম থাকে ফ্রাইডে বা ফ্রাইডে স্যাটারডে মন্ডে যে কোনো থাকে, আমরা যদি এই থাকে তাহলে ফ্রাইডে ইজ দ্য ডে হোয়েন একটা সেন্টেন্স মুখস্থ করবো, আই ওয়াজ বন্ড, আই ওয়াজ কি দেবো, বন্ড, আই ওয়াজ বন্ড। আর যদি আর আমি রুল আর একটা রুল নিয়ে আলোচনা করবো, যদি রুল যদি আলোচনা যদি জায়গা বোঝায়, অর্থাৎ প্লেস, PLACE প্লেস, প্লেস বোঝায়, PLACE প্লেস, প্লেস বোঝাবে, জায়গা বোঝাবে কি প্লেস, PLACE প্লেস, প্লিজ প্লেস, যদি প্লেস বোঝাবে, প্লেস বোঝাইলে জায়গা যদি বোঝায়, জায়গা অর্থাৎ প্লেস বোঝাবে না জায়গা, তাহলে জায়গা হলে প্লেস বোঝায়। যেমন আছে এরকম একটা, যেমন হচ্ছে লাক্ষী ভাষা, লাক্ষী ভাষা ইজ দ্য, লাক্ষী ভাষা ইজ দ্য, লাক্ষী ভাষা ইজ দ্য, লক্ষ্মী ভাষায়, হ্যাঁ আমরা রুল কত নিয়ে আলোচনা করব, 14 নিয়ে। এখানে আছে কি যদি কোনো প্লেস বোঝায়, প্লেস, এখানে প্লেস PLA, যদি কোনো প্লেস, আমরা প্লেস নিয়ে আলোচনা করব, PLACE প্লেস, প্লেস মানে জায়গা, প্লেস মানে জায়গা, কোনো জায়গা নিয়ে যদি বোঝায়, যদি জায়গা নিয়ে বোঝায়, এটা মুখস্থ বিদ্যা খাটাবো। যদি লক্ষ্মী ভাষা, লোহাগাড়া, লাক্ষী ভাষা ইজ দ্য প্লেস, ও প্লেস বোঝালে আমরা হোয়ার ইস কাজ করবো, কি করবো, হোয়ার, হোয়ার বসবে, প্লেস PLACE প্লেস, এবার হোয়ার WHER, হোয়ার আই ওয়াজ বন্ড, আই ওয়াজ বন্ড, একটা সেন্টেন্সে আমরা খাটাবো। যদি সময় বোঝায় তাহলে আমরা হোয়েন বসাবো, আর জায়গা বোঝালে হোয়ার বসাবে, শেষ। আমরা রুল কত নিয়ে আলোচনা করবো, এটা রুল মনে হয় 15 না 16, 15। টিল আনটিল, টিল, টিল বা আনটিল, আনটিল টিল, টিলটা ডবলই হবে, মানে টিল বা আনটিল, টিল আনটিল মানে যে পর্যন্ত না, মানে যে পর্যন্ত না, মানে যে পর্যন্ত না। এর গঠনটাকে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টু প্লাস বাকি অংশ, এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টু প্লাস বাকি অংশ, মানে টিল আনটিল, অর্থাৎ ভার্ব প্লাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম প্লাস বাকি অংশ। আমরা একটু গঠনটা একটু লিখে নাও, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্রথম রূপ প্লাস বাকি অংশ, এর একটা সেন্টেন্স মনে রাখলে না, এটাও মুখস্থ বিদ্যা। যেমন কি রকমের, ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার আনটিল, আনটিল আই কাম ব্যাক, আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার জন্য কি করো বলো দিন, অপেক্ষা করো। একটা সেন্টেন্স মুখস্থ করো, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, একটা সেন্টেন্স মুখস্থ করো ইনশাআল্লাহ।
আমরা রুল কত নিয়ে আলোচনা করবো বলে দেন? রুল 6। রুল 16 নিয়ে আলোচনা করবো। যদি হ্যাড যুক্ত থাকলে কি রকম, হ্যাড যুক্ত থাকলে কি রকম করবো? আবার আসো, হ্যাড যুক্ত থাকলে আমরা সাধারণত সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টু প্লাস বাকি অংশ, যেমন হচ্ছে হ্যাড আই সিন হিম। তাকে যদি আমি দেখতাম, তাহলে এর গঠনটা কি বলতে পারো? হ্যাড যুক্ত থাকলে এর গঠনটা বলতে পারো সাবজেক্ট প্লাস তারপরে হচ্ছে উড হ্যাভ মাইট হ্যাভ, তাহলে উড হ্যাভ বা কুড হ্যাভ। এবার প্লাস ভার্বের কোন রূপ বলো দিন? পাস্ট টু প্লাস বাকি অংশ। আমরা কি রকম লিখবো? তাহলে হ্যাড আই সিন হিম, তাহলে আই উড হ্যাভ ভার্বের যাচ্ছে, তাহলে আই উড হ্যাভ মিট হিম। তার সাথে আমি কি করতাম বলো দিন? সাক্ষাৎ করতাম। অথবা আই উড হ্যাভ গিভেন দ্য সাম নিউজ, তাকে আমি কিছু সংবাদ বলতাম। এখানে এতটুক দেওয়ার পরে আরেকটা যদি লিখতে, যদি আই উড বা আই কুড দাও বা উড দাও, আই উড হ্যাভ গিভেন সাম নিউজ, তাকে আমি কিছু কি দিতাম বলো দিন? কিছু সংবাদ পরিবেশন করতাম। তাকে তার সাথে আসলে কিছু সংবাদ পরিবেশন করতাম। 57 নম্বর রুল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। 57 নম্বর রুলটা আছে কি রকমের? যদি কোন সেন্টেন্স যদি এরকম থাকতে, আমি একটু তোমাকে তো হালকা একটু বোঝাই, দো অলদোর ক্ষেত্রে বোঝাই বলি। দো অলদো আমি এখানে একটু শিখিয়ে নিয়েছিলাম, দো হি ইজ পুয়ার। এবার আমরা এখানে ড্যাশ দিলাম, এটা পারবে না। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট বা হি ইজ হ্যাপি, পারবে না। কিন্তু এখানে দো জায়গায় কি দিচ্ছে বলবো? ইন স্পাইট অফ, মনে আছে? সিম্পল কমপ্লেক্স, এখানে ইন স্পাইট অফ দিছে, ইন স্পাইট অফ। আর হি থাকলে কি বলো দিন? হিজ। তাহলে তারপরে হচ্ছে এখানে বিং, তাহলে ইন স্পাইট অফ হিজ বিং পোর। তাহলে এখানে কি হবে? তাহলে একই সেন্টেন্স। তাহলে ইন স্পাইট অফ মানে দো, আর হি মানে হি। তাহলে ইন স্পাইট অফ হিজ বিং পোর, এখানে আমরা দেবো হি ইজ হ্যাপি। তাহলে পারা যাবে না ইনশাল্লাহ। তাহলে ইনস্পাইট থাকলে আমরা যেটা কনভার্ট করবো, ইনস্পাইট থাকলে আমরা কি দেবো বলো দিন? ইনস্পাইট অফ থাকলে আমরা এখানে যেহেতু প্রেজেন্ট আছে, তাহলে ইনস্পাইট এখানে দেবো ইনস্পাইট থাকলে শুধু অল দো হি ইজ, তাহলে এর পসেসিভ প্রুফ। এবার বিং এম ইজ আর ওয়াজ থাকলে হচ্ছে বিং আর হ্যাভ আছে, হ্যাভিং প্লাস বাকি অংশ। ঠিক আছে, বুঝছো কাহিনী? তাহলে এবার আমরা তাহলে এবার এরকম করতে পারি না একটা, তাহলে ইনস্পাইট in spite of his poverty, poverty, তাহলে বলো দিন in spite of his poverty, অর্থাৎ in spite মানে সত্য অনেক সে গরিব। তারপর বলো দিন he is honest, কি honest, সে গরিব সত্য, সে তার দারিদ্র থাকার কারণে সে অনেক সৎ। রুল আমরা 18 নিয়ে আলোচনা করবো। টু যোগ টু, আমরা এই রুলটা অনেক আগে আলোচনা করা উচিত ছিল, তো সিরিয়াল মেনটেন করে আসতেছে। টু যোগ টু। এবার আমাকে একটা কাজ বলো দিন, টু যোগ টু এখানে আমাকে এখানে করতে হবে। টু যোগ টু মানে কি? এত যে, কি হবে? এত যে। এটা যদি এবার দেখো, এটার উদাহরণ কি হবে? এত যে, এটা না বোধক হবে। যেমন আছে দ্য ম্যান টু উইক, দ্য ম্যান টু উইক টু ওয়াক, সে এত দুর্বল সে হাঁটতে পারে না। কথা বলছো?